হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় নাজ্জার গোত্রের নিকট একটি বাগানে ছিলাম। হঠাৎ খচ্চরটি লাফায়া উঠল। পয়গম্বর বললেন, এখানে কি কোনো খবর আছে? এই মাটিতে ফেলে দেওয়ার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন জোরে খচ্চরটি লাফ মেরলেন, তাকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেলেন। তখন পয়গম্বর বললেন, এখানে কি কোনো কবর আছে? সেখানে ৫-৬টি কবর রয়েছে। তখন বিশ্বনবী জিজ্ঞেস করলেন, এরা কবে মারা গিয়েছে? তারা বলল, এরা শিরকের জামানায় মারা গেছে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই উম্মত তথা মানুষ তাদের কবরের মধ্যে পরীক্ষায় পড়ে। অর্থাৎ পয়গম্বর বুঝালেন যে এই যে তাদের কবরের মধ্যে আযাব হচ্ছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি দেওয়া হচ্ছে তাকে, শুধু একটাই কারণ, তার মধ্যে কোনো ভালো কাজ ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশঙ্কা করলেন, না বলে আমি আল্লাহর নিকট দোয়া করতাম যেন তিনি তোমাদের কবরে আযাব না। আল্লাহর পয়গম্বর বলতেছে, আমি আশঙ্কা করছি যদি তোমরা কবরের কোন আযাব শুনতে পারো, তাহলে পৃথিবীর বুকে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে তোমরা মারা যাবে। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করলাম না। তখন পয়গম্বর বললেন, তোমাদের সবাই দুজকের আযাব থেকে যেন পানাহ চায়। আল্লাহ রাসূল বললেন, বেশি থেকে বেশি তোমরা আল্লাহর নিকট কবরের আযাব থেকে পানাহ চাও, কারণ কবরের আযাব বড় ভয়ঙ্কর। সবাই বলে উঠল, আমার দুজকের আযাব, আমরা দুজকের আযাব থেকে আল্লাহর নিকট পানাহ চাই। পয়গম্বর বললেন, তোমরা কবরের আযাব থেকেও পানাহ চাও। আবারও বললেন, তোমরা কবরের আযাব থেকে পানাহ চাও। আবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, প্রকাশ্য গোপনীয় যার করেছি আমরা যত ফিতনা আছে তার থেকে আল্লাহ আমাদেরকে পানাহ দিক, আমাদেরকে মাফ করে দিক। সকলে বলে উঠল, আমরা সমস্ত ফিতনা হতে আল্লাহর নিকট পানাহ চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবার তোমরা দাজ্জালের ফিতনা হতে পানাহ চাও। আল্লাহ রাসূল বললেন, কবরের থেকে পানাহ চাও, দুনিয়াবি ফিতনা থেকে পানাহ চাও। এরপরে আবার পয়গম্বর বললেন, তোমরা দাজ্জালের ফিতনা থেকেও পানাহ চাও। সবাই বলল, আমরা দাজ্জালের ফিতনা হতে পানাহ চাচ্ছি। আল্লাহ রাসূল বললেন যে মানুষ জীবনের মধ্যে, হায়াতের মধ্যে সে গুনাহ করতে পারে, সে পাপ করতেই পারে। সে যদি তার নেক নিয়তে, ভালো নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে দোয়া করে এবং দুনিয়াবি সমস্ত ফিতনা এবং তার বদ আমলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। এবং আল্লাহ রাসূল বললেন, তোমরা দাজ্জালের ফিতনা থেকেও আমি আল্লাহর কাছে পানাহ চাই।